ছুটির দিনে খাওয়া দাওয়া একটু অন্যরকম হলে ভালোই লাগে। প্রথমে কয়েকটা করলা নিয়ে নিয়েছি। করলাগুলো খুব পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে প্রথমে করলা তুলে দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর চাপা খুলে দেখে নিলাম করলাগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার করলা ভাজা। এবার নিয়ে নিয়েছি দুখানা বিট। বিট দুটো প্রথমে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রেজারে বিট দুটো ঘষে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর কুড়িয়ে রাখা বিটগুলো তুলে দিয়েছি। সঙ্গে দিয়েছি কিছুটা কড়াইশুঁটি, একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার চাপা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর চাপা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দিয়েছি একটু কুচনো লঙ্কা, তার সঙ্গে দিয়েছি একটু চিনি। বিটগুলোর যতক্ষণ পর্যন্ত জল না মরে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুটা শুকনো হয়ে যাওয়ার পর তাতে একটু ঘি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার বিট ভাজা। এবার একটা বড় সাইজের ওলকপিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে একটা ছোট আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, সাদা জিরে এবং কালো জিরে ফোড়ন দিয়েছি। ওলকপি আর আলু তুলে দিয়েছি। হলুদ, লবণ, আদা বাটা, একটা টমেটো আর দুটো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর চাপা খুলে একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। ওলকপির যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো তখন চাপা খুলে দেখলাম ওলকপি আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে ফুটিয়ে জল মেরে একটু শুকনো শুকনো করে নিলাম। তারপরে অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল ওলকপি আলুর দম। এবার পরের আইটেমে চলে আসি। একটা প্লেটে বেশ কিছু বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে একটু মুগের ডাল, একটু মুসুর ডাল। মুগ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে কুকারে দিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা সব সবজিগুলো কুকারে দিয়ে দিয়েছি। এরপর ডাল আর সবজি কুকারে সিটি দিয়ে নিয়েছি। আমি খুব কম মশলা ব্যবহার করে অথচ সুস্বাদু রান্না হবে এই রকম রান্নাই করতে বেশি পছন্দ করি। খুব বেশি তেল বা মশলা দিয়ে রান্না করা খাবার যেমন খাদ্যের গুণাগুণ নষ্ট করে দেয়, তেমনি শরীরের পক্ষেও যথেষ্ট ক্ষতিকর। আমি দেখেছি পুরানো দিনের অনেক রান্নাই হোটেলে নতুন নামে আবার নতুন রূপে ফিরে এসেছে। কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করা ডাল প্রথমে তুলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ডালটা একটু ফুটে উঠলে তাতে লবণ, হলুদ, একটু চিনি আর দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। যেহেতু আমি সবজি ডাল তৈরি করছি তাই কড়ার
লেগে যেতে পারে, তাই সব সময় ডালটা একটু খুন্তি দিয়ে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর কুকারেতে যে ডালটা লেগেছিল তাতে একটু জল দিয়ে সেই কুকারের জল আমি ডালে দিয়ে দিয়েছি। আবার বেশ কিছু সময় আমি ফুটতে দিয়েছি। ডালটা অনেকটা সময় টকবক করে ফুটে উঠলে তৈরি হয়ে গেল আমার সবজি ডাল। এদিকে বাজার থেকে এক গাদা ভুসো চিংড়ি এসে হাজির হয়েছে। এত মাছ তো একসঙ্গে রান্না করা সম্ভব নয়, তাই কিছুটা আমি তুলে রাখলাম অন্য দিনের জন্য। এবার সেই ভুসো চিংড়িতে একে একে বেসন, কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ও আপনাদের তো বলাই হয়নি, ডালটা যখন ফুটে উঠেছিল তখন 1 চামচ ঘি ডালেতেও দিয়ে দিয়েছি। একটা প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব। এবার হাতে একটু সর্ষের তেল নিয়ে ভালোভাবে মেখে নিয়ে ভুসো চিংড়ির ব্যাটার থেকে কিছুটা তুলে নিয়ে ফিশ ফিঙ্গারের মতো তৈরি করে নিয়েছি। তারপর সেটা ব্রেড ক্রাম্পে মাখিয়ে গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়েছি। খুন্তি দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে আর মচমচে করে ভেজে নিয়েছি। ছুটির দিন মানেই যে সবসময় মাংস খেতে হবে, পোলাও খেতে হবে, বিরিয়ানি খেতে হবে তার কোনো মানে নেই। এই রকম হালকা সাদামাটা অথচ সুস্বাদু রান্না খেতে বেশ ভালোই লাগে। আমার এই রান্না আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।